তুমি মহিমায় মহান। আমরা তোমার গৌরব স্বীকার করি, আমরা তোমার গৌরব স্বীকার করি। কারণ প্রতি সকালেই তুমি আমাদেরকে নূতন ভাবে তোমার করুণায় ভূষিত করছো। তুমি প্রতি প্রভাতে আমাদেরকে তোমার করুণায় ভূষিত করছো। তুমি আমার পক্ষে আশ্রয় বল, তুমি আমার পক্ষে আশ্রয় ও বল। তুমি আমার ঈশ্বর। তুমি আমার ঈশ্বর। আমি তোমার উপর নির্ভর করি। আমি তোমার উপরে নির্ভর করি। আমি তোমাকে ধন্যবাদ করি, আমি তোমাকে ধন্যবাদ করি, কারণ তুমি মহান ঈশ্বর। কারণ তুমি মহান ঈশ্বর। তুমি আমার পালক, তুমি আমার পালক। আমাদের কোনো কিছুতে অভাব হয় নাই। আমাদের কোনো কিছুতে অভাব হয় নাই। আর বাক্য বলছে, তোমার বাক্য বলছে, ধন্য সেই ব্যক্তি ধন্য সেই ব্যক্তি যে তোমার উপর নির্ভর করে। যে তোমার উপরে নির্ভর করে। তাই আমরা তোমার উপর নির্ভর করছি প্রভু। তাই আমরা তোমার উপরে নির্ভর করছি পিতা। আজকের এই সুন্দর সময়ে আজকের এই সুন্দর সময়ে আমরা তোমার কাছে সাক্ষ্যের ডালি নিয়ে আসছি। আমরা তোমার কাছে সাক্ষ্যের ডালি নিয়ে এসেছি। আমাদের জীবনে তুমি যা করেছো আমাদের জীবনে তুমি যা করেছো তা কৃতজ্ঞতার সঙ্গে তা কৃতজ্ঞতার সঙ্গে তোমার সিংহাসনের সামনে তোমার সিংহাসনের সামনে আমরা রাখছি। আমরা রাখছি। এর মাধ্যমে এর মাধ্যমে তুমি গৌরবান্বিত হবে তুমি গৌরবান্বিত হবে এবং শয়তান লজ্জিত হবে। এবং শয়তান লজ্জিত হবে। ধন্য পিতা, ধন্য পিতা, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 Praise God. Amen. আমেন আমেন। Amen. Amen. ঠিক আছে, আমরা সাক্ষ্যের দিকে যাই। আমাদের সেবাস্টিন দা তিনি গাইড করবেন আপনাদেরকে, আপনারা ওনার নির্দেশনা মতো সাক্ষ্য দিতে পারবেন। সেবাস্টিন দা, আপনার সময়। হালেলুয়া। ধন্য যিশু, আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, তার গৌরব করি। আমরা বাক্য থেকে জানি যে আমরা প্রভু যিশুর যে সাক্ষ্য বহন করছি, সেই সাক্ষ্যের মাধ্যমে আমরা ভগবানীর আত্মাকে প্রকাশ করছি। আর প্রভু যিশুর যে সাক্ষ্য, তাহাই ভগবানীর আত্মা। তাই আমরা প্রভুকে গৌরব দেব যিশুর সাক্ষ্যের মাধ্যমে। প্রভু যিশু তিনি গৌরবান্বিত হচ্ছেন আর শয়তান লজ্জিত হচ্ছে। আমরা শয়তানকে লজ্জিত করার জন্য আমাদের জীবনের সমস্ত সাক্ষ্য আমরা এই সময় একে একে উপস্থাপন করতে চাই, যাতে আমরা সকলে সুশৃঙ্খল ভাবে এই স্বাক্ষর অনুষ্ঠানকে পরিচালনা করতে পারি। তার জন্য সকলের সহযোগিতা চাই। আপনারা হাত তুলবেন যাতে আমরা পর্যায়ক্রমে সকলকে সুযোগ দিতে পারি। প্রথমে হাত তুলেছেন কল্যাণী মণ্ডল আইডি থেকে। আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো প্রভু যিশু তো এই সারা সপ্তাহ আমাদেরকে খুব সুন্দরভাবে রেখেছে। তো আমি একটা চিন্তার মধ্যে ছিলাম, তো প্রভু যিশুকে তো প্রার্থনা করেছিল হাফিজুল দাদাভাই, তো আমি সেখান থেকেও খুব সুন্দর প্রভুর আশিস পেয়েছি। তো আমরা সেখান থেকে মনের যে কষ্ট ব্যথা ছিল সেগুলো সব চলে গেছে, খুব সুন্দর আছি আমরা সবাই। আর আমার ভাই হসপিটালে ভর্তি ছিল অপারেশনের জন্য। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু, ওই সন্তান তোমার, তো সুন্দরভাবে তুমি অপারেশন করে ওই সন্তানকে বাড়ি নিয়ে আসবে। তো ওই সন্তান তো সুন্দরভাবে অপারেশন হয়ে গেছে, বাড়ি আসছে। তাই প্রভু যিশুকে আমার অন্তর থেকে জানাই অসংখ্য কোটি প্রণাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 অনিল ঋষি দাদা, আপনার সুযোগ। আমি পিতা ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। তিনি তার পরাক্রম হস্ত বিস্তার করে আশীর্বাদ করেছেন গত দিনে। আমি আমার এলাকায়, প্রত্যন্ত একটি এলাকা যেখানে আমার জানা মতে, আমার বিশ্বাস মতে কেউ কখনো গেছে কিনা বলতে পারবো না, কিন্তু কালকে বৃষ্টি পড়ছিলেন এবং ওই পথে আমি যাচ্ছিলাম এবং পথে যেতে যেতে মেঠো পথে অনেক কাদা ছিল। প্রভু অলৌকিক ভাবে তার পরাক্রম কার্য তিনি সিদ্ধ করেছেন। আমি যখন যাচ্ছিলাম তখন অনেকের ঘাড়ে কোদাল ছিল মাঠে কাজ করার জন্য, কিন্তু প্রভু অপূর্ব ভাবে সেই মানুষগুলোর কাছে প্রভু যেন আমাকে নিয়ে গেলেন এবং আমি প্রভুর কথা, প্রভুর বাক্য বলা শুরু করলাম। আমি বললাম তার না, কিন্তু তার প্রভু তার মহিমা তিনি প্রকাশ করলেন এবং আমার ভিতরে একটু অকুত ভয় কাজ করছিলেন। এমন একজনকে পেয়েছি যিনি তার কপালে
দাগ ছিলেন, যে দাগে তিনি, আমার সন্দেহ ছিল যে তিনি গ্রহণ করবে কিনা, কিন্তু প্রভু কি তার মহিমা পরাক্রম কার্য তিনি সিদ্ধ করেছেন, এবং অনেক দাড়ি ছিল, কিন্তু পথে অনেক লোক, এরপরেও প্রভু পথে ওই আহ, যার নাম নজরুল ইসলাম, প্রভু তার পরাক্রম কার্য সিদ্ধ করলেন। এভাবে পথে যখন যাচ্ছিলাম মেঠো পথে, এবং বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রভু তার আশ্চর্য কাজ তিনি সিদ্ধ করলেন। একের পর এক লোকের কাছে যাচ্ছি, এভাবে যেতে যেতে প্রভু তিনি প্রায় 43 জন প্রাণকে জয় করার অপূর্ব সুযোগ করে দিলেন। প্রভুর কৃতজ্ঞ করি, প্রশংসা করি যে প্রভু তিনি করেছেন, তার মহিমা প্রকাশ করেছেন। এই হৃদয়গুলো প্রভুর কাছে রাখছি। এবং এখানে একজন কঠিন রোগগ্রস্ত ব্যক্তি ছিলেন, তার কাছে, যদিও তিনি এটি কঠিন ব্যাধিতে ভুগছেন, প্রভুর অনুগ্রহ দয়া লাভ করার অপূর্ব সুযোগ পেয়েছেন। এবং যখন ওই ব্যক্তির কাছে প্রার্থনা করা হলো, ওনাকে আমি হাঁটতে বললাম, এবং হেঁটে অন্য জায়গায় যখন আমি প্রচার করলাম, দেখি ওই লোকও হাঁটে হেঁটে অনেক দূর পথ যাচ্ছেন। প্রভু ধন্যবাদ করি যে তার মহিমা তিনি প্রকাশ করেছেন। প্রভু ধন্যবাদ করি, স্তুতি করি। ধন্য যিশু, হালেলুয়া, আমেন, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। অনেকগুলো আত্মা এসেছে প্রভুর চরণে, তাই ধন্যবাদ করি। রিনা বিশ্বাস আইডি থেকে হাত তোলা আছে, আপনাদের সঙ্গে ধন্যবাদ ইমানুয়েল সবাইকে। আমি আমি রিনার হাজবেন্ড বলছি। আমার নাম মার্টিন জয়দীপ বালা। আমি সাক্ষ্য দিতে চাই আমার ব্যক্তি। মিউট হয়ে গেছে মনে হয়, শোনা যাচ্ছে না। আই এম সরি, অটোমিউট হয়ে গিয়েছিল। আমি আঙ্কেল প্রার্থনা করার পরে আজকে 6 মাস ধরে আমার চোখে কোনো চশমা লাগে না। আমি চশমা ছাড়াই সবকিছু খুব সুন্দর দেখতে পাই এবং পরিষ্কার দেখতে পাই। সেজন্য প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু আমাকে এই দয়া করেছেন। দ্বিতীয়ত, গত কয়েকদিন আগে আমার বাসায় এক আত্মীয়া রাত্রেবেলা খাওয়ার সময়, অনেক গরম ছিল সে সময়, উনি খেতে খেতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমরা যখন তাকে ধরে প্রার্থনা করি, প্রার্থনা করার সাথে সাথে সে সুস্থ হয়ে যায়। সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই, এই সাক্ষ্য দিলাম যে প্রভু আমাদের মধ্য দিয়ে তার কাজ করে যাচ্ছেন। ধন্য যিশু, ধন্য তোমার নাম। আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। এরপর সুযোগ রয়েছে কাকুন অধিকারী, কিন্তু যারা সাক্ষ্য দিচ্ছেন যদি সুযোগ থাকে ভিডিও অন করে রাখবেন, যাতে যেহেতু এটা ইউটিউবে যাচ্ছে, এটা কোয়ালিটিটা ভালো হয়, তো সেই হিসেবে ভিডিও অন করতে পারেন যারা সাক্ষ্য দিচ্ছেন। কাকুন অধিকারী, আপনার সুযোগ। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য। আমি আসলে ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমরা এমন একটা জায়গায় এখানে থাকি ইন্ডিয়াতে, আমার আশেপাশে সেরকম কোনো চার্চ নাই। আমার মনে অনেক কষ্ট ছিল যে ঈশ্বর, আমরা এমন জায়গায় থাকি যে প্রতিনিয়ত প্রতি রবিবার তোমার চরণে আসতে পারি না। অনেক সময় অনেক সমস্যা, ইচ্ছা করে চার্চে যে যেন ঈশ্বরের কাছে একটু বসি, সেই সুযোগটাও আমাদের নাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের এই জুমের মাধ্যমে হাফিজউদ্দিন রহমান দাদা, এই দাদার মধ্য দিয়ে আমি এই জুমে প্রবেশ করতে পেরেছি। ঈশ্বর আসলে আমার মনের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছে। আমি সবসময় চাইতাম যেন প্রতিনিয়ত চার্চে যেতে পারি না, যেন ঘরে বসে একটু বাইবেল পাঠ করতে পারি। অনেক সময় অনেক সমস্যার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে প্রতিনিয়ত সেই সুযোগটাও আমার হতো না। কিন্তু আশ্চর্যভাবে সকাল 6টার সময় যে বাইবেল পাঠের যে অনুষ্ঠানটা হয় জুমে, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার সেই ইচ্ছা পূরণ করেছে। প্রতিনিয়ত চেষ্টা করি সেখানে উপস্থিত থেকে সেই সবার সাথে বাইবেল পাঠ করার। আর আরেকটি বিষয়, আমি সারাদিন ঘরে একা থাকি, আমার বাচ্চারা সারাদিন স্কুলে থাকে। আমি সবসময় চাইতাম যে নিরিবিলি যেন খুব মনোযোগ দিয়ে ঈশ্বরকে ডাকতে। কারণ আমি সবসময় শুনি যে অনেকে পবিত্র আত্মা পায়। আমার খুব মনের ইচ্ছা যে পবিত্র আত্মা পাইলে আসলে মানুষের কেমন অনুভূতি হয়। আর এটার জন্য আমি চিন্তা করতাম যে এটার জন্য হয়তো অনেক গভীর ধ্যান প্রার্থনা দরকার, কিন্তু আমার বাচ্চারা থাকে, আমার সেই ধ্যানটা আসে না, এই জন্য হয়তো আমি পাচ্ছি না। হঠাৎ করে আমি কালকে যখন আমার বাসায় কেউ ছিল না, আমি ঘরের সমস্ত পর্দা দিয়ে চুপচাপ গভীর ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছিলাম। হঠাৎ আমার এই ডান চোখ, গলা আর আমার কান, আমার এই
এই 3 জায়গা অনেক ব্যথা, আমি মাঝখানে ডাক্তারও দেখিয়েছি, কিন্তু আমার এই গলার ব্যথা যাচ্ছিল না। আমার ডাক্তার বলছিল যে আমার আসলে অ্যালার্জির কারণে আমার গলার ব্যথাটা যায় না। আমি হঠাৎ করে আমার মনে হলো কি 1 সেকেন্ডের মতো আমার ভিতর দিয়ে কেমন একটা শান্তি মানে অনুভূতি হতে লাগলো। আর আমার এই মনে হচ্ছে ডান চোখ দিয়ে মনে হয় কোনো একটা আলো আমার চোখের ভিতর দিয়ে ঢুকে গেল আমার ভিতরে। আর সেই মুহূর্ত থেকে এই পর্যন্ত আমার এই পাশে সেই গলার ব্যথা, চোখের ব্যথা কিচ্ছু নাই। ধন্য যিশু। আর আমি একদম মানে পবিত্র আত্মার ওই যে মনে হয় শান্তি আমাকে ঈশ্বর একটু হলেও আমাকে দিল। আমি 1 সেকেন্ড কি 1 মিনিটের মতো আমি খালি হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু এরকমই খালি করতেছি, আর আমার সমস্ত শরীর মনে হয় কাঁপতেছে। আর ভিতরে একটা শান্তি ওই 1 মিনিট আমি অনুভব করলাম। তা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার ইচ্ছা, যে আমি পবিত্র আত্মার শক্তি পেলে যে মানুষের কেমন লাগে, ঈশ্বর আমার সেই আকাঙ্ক্ষাও পূরণ করেছে। আর আমি এভাবে যেন প্রতিদিন যেন আমার সন্তানদের নিয়ে আমি যেন এই জুমে যেন আসতে পারি, আর প্রতিদিন যেন ঈশ্বরের গৌরব করতে পারি। আর আমার ছোট সন্তানটাও অনেক অসুস্থ ছিল, ঈশ্বর তাকেও সুস্থ করেছে। ধন্য যিশু, ধন্য তোমার নাম। আমেন। ধন্য যিশু, ধন্য যিশু। অসিত দাস আইডি থেকে হাত তোলা আছে, আপনার সুযোগ এই সময় সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরব দেওয়ার। অসিত দাস শোনা যাচ্ছে? আর না হলে মমতা পট্টনায়ক, আপনার সুযোগ। আচ্ছা, অসিত দাস আপনি শুনেছেন, আপনার সুযোগ। মমতা বোন পরে। ধন্যবাদ। প্রভু যীশু গুরুর নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর সবং থানা। আমি গত সোমবার তো আমাদের পানের বরজ আছে, তো সেই পান গুছানোর পর মার্কেটে নিয়ে গেলাম, আড়ত যাকে বলে। তো মার্কেট প্রচুর ডাউন, পান 10,000 পানের দাম 3,000 4,000 এরকম ভাবে যাচ্ছে। শুনে মনটা খুব খারাপ। তো আমি প্রভুতে আজকে মানে 1 সপ্তাহ থাকতে একটু বেশি হলো আমি জয়েন করছি এই জুমে। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করে আমি গিয়েছিলাম। তো ওখানে তো প্রভুর কাছে যখন পানের মোড়টা খোলা হলো, তো ওখানেও আমি প্রার্থনা করছিলাম, প্রভুকে বলছিলাম যে এই সব সৃষ্টি আপনার, আপনি দিয়েছেন সন্তানদের রুটি রোজগারের জন্য। তো প্রভু, তোমার যতখানি ইচ্ছা আমাকে দেওয়ার তো ততটাই দিবে, তাতে আমি সন্তুষ্ট। তো ওই দিন আমার পান মানে 84 মানে 8,400 টাকায় বিক্রি হলো। তো প্রভুকে আমি ধন্যবাদ দিলাম, আর আমি খুব খুশি হলাম প্রভুর কাছে এসে। আর যতদিন বেঁচে থাকবো আমি যেন প্রভুর হাত ধরে চলতে পারি, আর প্রভুর যে বচন সেই বচন নিয়ে যেন আমি চলতে পারি, আর জনে জনে আমি এই সমাচার সুসমাচার প্রচার করতে পারি। প্রভুর কাছে চাইলাম, আজও আমাদের পান হয়েছে, গত আগামী সোমবার নিয়ে যাব। তো প্রভুর কাছেও প্রার্থনা করছি, তো প্রভু দেবেন, আমার বিশ্বাস আছে। প্রভু কোনোদিন নিরাশ করে না, আর প্রভু আমাদের হাত ধরেছেন, আমরাও প্রভুর হাত ধরে যেন চলতে পারি। প্রভুর কাছে এই আশা রাখলাম। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। আমেন। মমতা পট্টনায়ক আইডি থেকে আপনার সুযোগ এবারে। ছবিটা দেখা টিপছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, প্রভু ধন্যবাদ হোক। আমি মমতা এইটুকু পট্টনায়কের শাশুড়ি। আমার সাক্ষ্য এই যে সুন্দরভাবে আমাকে ঈশ্বর চালনা করছে, ভালো রাখছে, আমাদের পরিবারকে সুস্থ রেখেছে। আর আমার সাক্ষ্য হচ্ছে, আমার একটা অপারেশন হয়েছিলাম, তাই একটু ব্যথা ছিল, তার জন্য অনেক ওষুধ খেয়েছি, কমেনি। তো প্রভুর কাছে প্রার্থনা রাখছিলাম, আর স্যার ফোন করে স্যার প্রার্থনা করে দিয়েছিল, তার জন্য আমি সেই ব্যথা থেকে এখন পুরা সুস্থ। আর কালকে আমার শিরের যন্ত্রণা হয়েছিল, তো স্যার যখন প্রার্থনা করে যে সকলে কার কি অসুবিধা তার জন্য তোমরা প্রার্থনা করো, তো স্যার প্রার্থনা করে দিয়েছিল, তো আমার শিরের যন্ত্রণা থেকেও সুস্থ। আর আমি তো অনেকদিন প্রভুর বাক্যে আছি, তো অনেক চার্জে ছিলাম, তবে এত সুন্দর এই পার্লামেন্টে গড় পেয়ে খুব সুন্দর আজকে এই বাক্য আমরা শিখতে পাচ্ছি, আর সেই প্রার্থনার উত্তর পাচ্ছি। আজকে আমাদের সবকিছু সুন্দর, পরিবারের সকলে অনেকে বিশ্বাস করেছে, আমার বৌমা ছেলেরা তবে ভালো আছে।
তাই আমার যিশুর নামে এই সাক্ষ্য দিলাম। আমেন, আমেন। 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 হালেলুয়া যিশু, তবে আমেন। মন্ডল আইডি থেকে আপনার সুযোগ এবারে সাক্ষ্য দেওয়ার জন্য। মাধবী মন্ডল আইডি। ধন্য যিশু, হালেলুয়া। সর্বপ্রথম মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার অশেষ করুণায় দয়ায় আমরা বেঁচে আছি। আমি প্রথমে বলতে চাই আসলেও আমি আমার সেই পায়ে ব্যথায় অনেকদিন হতাশার ভিতরে রয়েছিলাম। আমি আঙ্কেলের কাছে 2বার প্রার্থনা নিয়েছি, তবুও সে আমার পায়ের ব্যথা সারতেছিল না। আমি পা পাইতে হাঁটতেই পারতেছিলাম না। এদিকে আঙ্কেলের কাছে আমি আরো বললাম, আঙ্কেল আমার পায়ের ব্যথাটা সারে যাচ্ছে, আবার কিছুদিন পরে আবার বাইরে যাচ্ছে। আমি পা পাইতেই পারতেছি না, পায়ের তলায় ফুলিয়ে ঠোলা মতন হয়েছে। আমি অনেক ডাক্তারের কাছে গেছি, কিন্তু কোনো মতেই সে সারতেছে না। ওষুধ খাচ্ছি, 2 দিন ভালো থাকতেছি, ওষুধ খাওয়া বন্ধ করতেছি, আবার হচ্ছে। আঙ্কেল বললো, কেন এমন হচ্ছে? আমি আজকে আবার প্রার্থনা করতেছি, তোমার আর হবে না। সত্যি সেদিন প্রার্থনা করার পরে আমি আর একটা ওষুধও খাইনি। আর তারপর থেকেই আমি সুস্থ আছি, আমার পায়ের ব্যথাটা সেরে গেছে। আমি একটা সাক্ষ্য দিতে চাই যে আমি আজকেই যে মাঝে মাঝে আমি যাই মানুষের কাছে, আমি প্রভু বাক্য প্রচার করি এবং সুসমাচার দেওয়ার জন্য, কিন্তু আমি নিজে আসলে লজ্জিত হচ্ছিলাম যে আসলে প্রভুর বাক্যে সেই স্বর্ণোদয় বলে যে তুমি ভয় করিও না, কেননা তুমি লজ্জা পাইবে না, বিষণ্ণ হয় না, কেননা তুমি অপ্রতিভ হইবে না। কারণ এই বাক্যটা আমি সবসময় মনে রাখি। আমি সবসময় লজ্জা পাচ্ছিলাম এই কারণে যে আমি অসুস্থ, আমার পায়ে ব্যথা, আমি কুড়াই কুড়াই হাঁটতেছি, কিন্তু আমি মানুষের সামনে যে ঈশ্বরের বাক্য বলবো, মানুষ আমাকে কি বলবে? কিন্তু আইরিন দিদিকে ধন্যবাদ দিই, আইরিন দিদি বললো যে সেই খুঁড়াই খুঁড়াই যাইয়েই তুমি সেই মানুষের কাছে প্রচার করবা। মানুষের যতই তোমাকে যাই বলো, কিন্তু তুমি যাবা। কিন্তু আমি সেভাবে যাই। আমি আজকে আসলে 25 জনের কাছে আমি সেই 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি এবং সে জায়গায় আমি ঈশ্বরের সেই বাক্য নিয়ে কথা বলেছি। যে আমি আর একটা বাক্য দিয়েছি যে উম যিশায়ও তার সেই 53 অধ্যায় 4 পদ, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবুও আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বরকৃত, প্রহরিত, দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্ম নিমিত্তে বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্তে চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। আমেন। এবং তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হইল। আমি সমস্ত সময় মনে মনে এই একটা বাক্য, যে তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হইলো, তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হইলো, সমস্ত সময় আমি মনে মনে এই বাক্যটা পড়তাম, প্রার্থনা করতাম ঈশ্বরের কাছে। আমি 1 মাস আমি এই পায়ের যন্ত্রণা, আমি খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু ঈশ্বর ধন্যবাদ দিই যে সেই দিন আঙ্কেলের কাছে আবারও প্রার্থনা করার পর আমি সেই পায়ের ব্যথা থেকে সুস্থ হয়েছি। আরো আমি সাক্ষ্য দিতে চাই যে আমি আসলে অনেক হতাশাগ্রস্ত, অনেক সেই অভাব অনটনের দুঃখের ভিতর ছিলাম, যে আসলে একদিন আমি কি করব, কোথায় যাব, এরকম একটা অবস্থার ভিতরে ছিলাম। কিন্তু এই জুমে, এই পার্লামেন্ট অফ গডে জুমে এই আঙ্কেলের প্রার্থনার মধ্যে দিয়ে এই জুমে এসে সেই হতাশা থেকে আমি মুক্ত হয়েছি। আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। আমার পরিবারের সকলে মিলে আমরা শান্তিতে আছি। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরো আমি সাক্ষ্য দিতে চাই যে এই পার্লামেন্ট অফ গডে যে বাক্য আমি প্রতিনিয়ত শুনি বা পড়ি, আমি আসলে অবাক হয়ে যাই যে আমি এরকম বাক্য আমি এই 10-15 বছরে আমি শুনিনি। 10-15 বছর আমি প্রভুকে গ্রহণ করেছি, আমি বাইবেল পড়ি, আমি সমস্ত কিছুই করি, কিন্তু এমন বাক্য আমি কখনো শুনিনি। যে আঙ্কেলের এই জুমের ভিতর যদি আমি না আসতাম, তাহলে আসলে আমি কিছুই জানতে পারতাম না। আমি ঈশ্বর সম্পর্কে, প্রভুর সম্পর্কে, সে প্রভুর বোধ সম্পর্কে, পবিত্র আত্মা সম্পর্কে আমি কিছুই জানতে পারতাম না। আমি এই পার্লামেন্ট অফ গডে এসে আমি খুব গর্বিত। আমি কৃতজ্ঞ স্বীকার করি যে আমি এই জায়গায় আসতে পেরেছি ঈশ্বরের সেই দয়া অনুগ্রহে। তাই আমি ঈশ্বরের ধন্যবাদ দিই, গৌরব করি, প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। আকাশ সরকার আইডি থেকে এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। জয় যিশু সকলকে। আমি ঈশ্বরের গৌরব দিতে চাই। আহ কিছুদিন ধরে আমার এই গলার মধ্যে এবং দুটো হাতের মধ্যে চাকা চাকা হয়েছিল, স্কিনের সমস্যা হয়েছিল, যার জন্য বিশাল পরিমাণে আমার
স্কিনের মধ্যে জ্বালা জ্বালা করছিল এবং খুজলি হচ্ছিল। আমি ডাক্তারকেও দেখাচ্ছিলাম এবং দুটো জায়গায় ডাক্তার দেখিয়েছি, মেডিসিনও খাচ্ছিলাম, কিন্তু আমি কোনো আরাম পাইনি। একদিন আমার মনে হলো, আমার আত্মা বলল, আমি রক্সিদাকে আমার স্কিনের ছবি তুলে পাঠিয়েছিলাম এবং দাদা আমাকে ফোন করেছিল। ফোন করার পর আমাকে স্কিনের সমস্যার জন্য প্রার্থনা করেছিল। সেখান থেকে আমি সুস্থ হয়েছি। দাদা প্রার্থনা করেছিলেন, আমি সুস্থ হয়েছি, সে আমাকে সুস্থ করেছে। এখন আমার স্কিনে কোনো সমস্যা নেই, কোনো জ্বালা নেই, উল্টে আমার স্কিন সুন্দর হয়ে গেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং রক্সিদাকেও ধন্যবাদ দিই। এই আমার সাক্ষ্য। আমিন। আমেন। আমেন। প্রভু মঙ্গলময়। ধন্যবাদ যিশু। রঞ্জিত এন্ড প্রমিলা আইডি থেকে আপনাদের সুযোগ এই সময় প্রভুকে গৌরব দেওয়ার জন্য। ধন্যবাদ সেবাস্টিন দা। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দেই এবং তার মহিমা গৌরব প্রশংসা করি। And this is my first time actually I prayed for someone else in one of the village in Bangladesh. And আমরা গেছিলাম নওগাঁ ধামুরহাট উপজেলায়, এবং সেখানে, সেটা আমার দেশের বাড়িও, সেখানে এক জায়গায় একজন প্যারালাইসিস রোগী ছিলেন, এবং তারা আমাদের কাছে প্রেয়ার করেছিলেন আমরা যেন তাদেরকে আহ যিশুর নাম করে তাদেরকে তাদের জন্য প্রার্থনা করি। তো আমরা স্বামী স্ত্রী দুজনেই গেছিলাম তাদের কাছে, এবং যিশাইয়া 53 অধ্যায় 4-5 পদ এবং 10 সেকেন্ডের প্রার্থনা করেছি। এবং প্রার্থনা করতে গিয়ে যেটা উপলব্ধি হয়েছে, আমি কখনো এভাবে প্রার্থনা করতে পারিনি, এবং প্রার্থনা করতে গিয়ে মনে হয়েছে যে আমি পবিত্র আত্মায় অ্যানয়েন্ট হয়ে গেছি। আমার ভিতরে মনে হচ্ছে একটা শক্তি কাজ করছে, এবং আমার কথার ভিতরে একটা স্পিড আছে, একটা শক্তি মনে হচ্ছে। আমার 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 জিহ্বা, যেন আমি নিজে কথা বলছি না, কিন্তু আমাকে দিয়ে কথা বলানো হচ্ছে। এবং এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে ওই সময়ে, আমি নিজেও প্রথম সে অনুভূতিটা পেলাম। এবং যার জন্য প্রার্থনা করছি, সে বলছে আমার শরীরটা পুরো হালকা হয়ে গেছে, এবং তার শরীরে মনে হচ্ছে যে সামথিং ডিফারেন্ট। মানে সে মনে করছে সে তো প্যারালাইসিস, মানে সে তো হাঁটতে পারে না, হাত তুলতে পারে না, তারপরেও সে চেষ্টা করে উঠে দাঁড়ালো এবং সে হাঁটার চেষ্টা করলো। মানে ওই একটা দড়ি আছে, দড়ি টাঙানো আছে, সেটা দিয়ে হাঁটার চেষ্টা করলো। আজকেও তার সঙ্গে কথা বললাম। ঘটনাটা ঘটেছে গত বৃহস্পতিবারে, এবং আজকেও তার সঙ্গে কথা বলেছি। সে বলছে যে আমার শরীরটা হালকা হালকা লাগছে, আমি ওই মানে কোনো কিছু ধরে সে হাঁটতে পারছে। তো আমি প্রভুকে ধন্যবাদ দেই। সত্যিই যীশু খ্রিস্ট আমাদের মাধ্যমে কাজ করছেন এবং আমাদেরকে আশীর্বাদ করছেন। আমরা যে পার্লামেন্ট অফ গডে এই জুমের আমরা যে অংশগ্রহণ করছি, আমরা এই অংশগ্রহণের মাধ্যমে ঈশ্বরে এবং যীশু খ্রিস্ট আমাদের বিশ্বাসটা বেড়েছে। আমরা ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে রিসিভ করেছি এবং পবিত্র আত্মাকেও রিসিভ করেছি, যার কারণে আমরা আসলে প্রার্থনা করতে পারছি, এবং রোগীর জন্য প্রার্থনা করলে তারাও সুস্থতা পেতে পারছে। যার কারণে প্রভু যিশুকে ধন্যবাদ দেই। আমি তাদেরকে মানে জুমে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের সেই সামর্থ্য নেই এবং তাদের কোনো স্মার্ট ফোন নেই যে তারা জয়েন করবে। কিন্তু আমরা বিশ্বাস করি কোনো না কোনো ভাবেই হয়তোবা এক সময় অন্য কারো মাধ্যমে তাদেরকে এই জুমে সম্পৃক্ত করতে পারবো। সদাপ্রভুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। গীতসংহিতা 81 অধ্যায় 10 পদের শেষ অংশ এরকমের বলে, তোমার মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করিব। তো দাদা, আপনারা মুখ খুলেছেন আর পিতা ঈশ্বর তাহা পূর্ণ করে তার বাক্য দিয়ে তার মহিমাকে তিনি তৈরি করেছেন। ধন্য যিশু। সোমা জানা আইডি থেকে হাত তুলেছেন, আপনাদের সুযোগ এই মুহূর্তে প্রভুকে গৌরব দেওয়ার জন্য। সোমা জানা। হালেলুয়া। ধন্য যিশু। তো আমি আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম। তো সত্য
তো প্রভু যিশু অনেক মহিমা করেছেন। আমার কোমরে আমি উঠতে বসে পড়লে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, প্রথম কোমরে হাত দিয়ে ধরতে হতো, তারপর আমি সোজা হয়ে কিছুক্ষণ পর চলতে পারতাম, যেন একটা টান টান ভাব থাকতো। তো সত্য আঙ্কেল প্রার্থনা করে দেওয়ার পর থেকে আমার তো সুন্দর হয়ে গেছে, আর কোনো ওই প্রবলেমটা নেই। তো আজকে হঠাৎ সকালবেলায় তো রাখি দিদি ভাইয়ের সাথে আমার কথা হয়, তারপরে কথা হওয়ার পর আমি মণ্ডলীতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, পুরো রেডি হয়ে গেছি যাব না, ওই মুহূর্তে হঠাৎ ছোট মেয়ে তো বমি করছে আর অসুস্থ হয়ে পড়লো। তো তখন আমি আবার দিদিভাইকে ফোন করে বললাম যে দিদিভাই আমি যেতে পারছি না, তো মেয়ে এরকম অসুস্থতা বোধ করছে। সত্য আমি সেই মুহূর্তে চেঞ্জ করে আমি প্রার্থনা করলাম যে প্রভু আপনার সন্তান, আপনিও সন্তানকে সুস্থ করবেন। তো সত্য সুন্দর করেছেন প্রভু, তো ও সন্তান সুন্দর আছেন। তো যিশুর নামে চাই আমেন। জয় যিশু, যিশুর নামে চাই আমেন। 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 ধন্য যিশু। ফুলরেণু জানা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। সুযোগ থাকলে ভিডিও অন করবেন। হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর পার্লামেন্ট গডকে ধন্যবাদ আমাকে এমন একটা সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমার সাক্ষ্য হলো এই, আমার 1 সপ্তাহ আগে আমার কানের মধ্যে পোকা ঢুকে গিয়েছিল। তখন আমি মার আহ, 11টা আমি বলি 11 ভিডিওটা, হ্যালো, ভিডিওটা একটু দূরের থেকে কথা বলো, মোবাইলটা দূরে নাও, মোবাইলটা একটু দূরে নাও, ফুলরেনো আর একটু দূরে। হ্যাঁ, আমার না 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 কানের না, তুমি দূরে দূরে নাও মোবাইলটা, তোমার মুখ দেখা যাচ্ছে না, শুধু উল্টোপাল্টা কিছু দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইরকম ভাবে দেখাও, হ্যাঁ ঠিক আছে। আমার কানের মধ্যে পোকা ঢুকে গিয়েছিল। তখন আমি মার্ক 11 অধ্যায় 23 পদ দিয়ে আমি প্রার্থনা করেছিলাম যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই ঘটিবে। এই বাক্যটার জন্য আমি প্রার্থনা করছিলাম। আমার কান থেকে মোটামুটি প্রভুর কাছে প্রার্থনা করতে আমার কানের পোকাটা সুন্দরভাবে বেরিয়ে গিয়েছিল। এর জন্য প্রভুকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রভু আমাদের পরিবারের সবাইকে সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে, আমাদের সবকিছুকেই সুন্দর রেখেছে। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই আমেন। 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 দেবু এন্ড বনবাসী আইডি থেকে আপনারা হাত তুলেছেন, এবারে আপনাদের সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য আপনাদের সাক্ষ্যের মাধ্যমে। মহেশকে ধন্যবাদ দিই এবং আপনাদের প্রত্যেককে আমাদের খ্রিস্টীয় ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা প্রত্যেকে যুক্ত হয়েছি ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, আর ঈশ্বর তিনি আমাদেরকে প্রত্যেককে তার দক্ষিণ হস্ত দিয়ে ধরে রেখেছেন, কারণ বাক্য তাই বলছে। কারণ যিশায় 41:10 তিনি তাই বলেছেন যে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে আছেন। তো ঈশ্বরের গৌরব হোক যে তিনি আমাকে আমাদের দেশের বাড়িতে অর্থাৎ কলকাতায় যেতে সাহায্য করেছিলেন। 2 মাস আমি কলকাতায় ছিলাম, আর এখন আমি এখন আজকেই আমি এসেছি। ঈশ্বর আমাকে আসতে সাহায্য করেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে সুন্দরভাবে আসতে সাহায্য করেছেন। আর এই 2 মাসের মধ্যেও তিনি আমাকে যে খুব সুন্দর করে পরিচালনা করেছেন, যে অনেক জায়গায় হাফিজুল দাদার মাধ্যমে অনেক জায়গায় ফেলোশিপ করতে সাহায্য করেছেন, এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা আমার বাড়িতেও ফেলোশিপ করতে ঈশ্বর সাহায্য করেছেন। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর ঈশ্বর আমাকে নিয়ে এসেছেন যে আমার সত্যি আমার সিট কনফার্ম ছিল না, কিন্তু ঈশ্বর আমাকে খুব সুন্দরভাবে একটা জায়গা পরিবেশ তৈরি করে দিয়ে নিয়ে এসেছেন, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। যিশু নামে চাই আমেন। আমেন। কোথায় এসেছো তুমি, এসেছো কোথায় বলেছো সেটা? তামিলনাড়ুতে এসেছি আমি এখন। Sorry. বলতে হয় আমি আছি, ঠিক আছে আমেন। আচ্ছা, আজমিরা খাতুন থেকে আইডি থেকে হাত তোলা আছে, এবারে আপনার সুযোগ। আজমিরা খাতুন, আনমিউট করে সাক্ষ্য দিবেন। আজমিরা খাতুন। হ্যাঁ আঙ্কেল, কালকে আমাকে যে আঙ্কেল ছেড়ে দিয়েছিলেন, প্রার্থনা করেছিলেন আমাকে যে আমার পেটে যন্ত্রণা হচ্ছিল, আমি দাঁড়াতে পারছিলাম না, কিন্তু প্রার্থনা পাওয়ার পর আমি দাঁড়াতে পারছি। ধন্য যিশু, তিনি সুস্থ করে দিয়েছেন, এজন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি। কবিতা খারাপন, আপনার সুযোগ এবারে প্রভুকে গৌরব দেওয়ার জন্য।
হালেলুয়া, ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমি ইন্ডিয়া থেকে কবিতা খাড়া বলছি। প্রভু আমার মহান পিতা, তিনি সদা প্রভু, আমার আরোগ্যকারী। আমার বড় মেয়ের ব্রেন ক্যান্সার গ্রেড 4 ছিল। এটা আগের সাক্ষ্য, আমি আবার দিচ্ছি। প্রভু যিশু তাকে সম্পূর্ণ সুস্থ করেছে। এটা আমার জীবনের প্রথম অলৌকিক কার্য। তো প্রভু যিশু যখন আমি একবার ভেলোরের মতো ডাক্তারও কিন্তু সেখানে বলেছিলেন যে 99% ফেল, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ও মারা যাবে, কিন্তু আমার মনের মধ্যে একটা সাহস কাজ করতো। জিরোমিও 30:17 বলে, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব। একবার আমি ভেলোরে চেক আপে যাচ্ছি, বেলা তখন 4টে আমার লোকাল ট্রেন, আর 2টোর সময়, সেদিন ছিল শনিবার। আমি স্কুল থেকে সবে বাড়ি এসেছি, মেয়েরা খাবার গুছিয়ে রাখছে, এমন সময় আমি 5 লিটারের ময়ূর জগটা শুধু পারছি, এবার বেরোবো, আর আমার সেই উপরের তাক থেকে আমার ডান হাতের লিগামেন্টটায় খুব জোর লাগে। তো আমি কোনো পাত্তা দিলাম না, কিন্তু আমার ডাক্তারের কাছে যাওয়ারও সময় ছিল না। কিন্তু আমার মনের মধ্যে একটা শক্তি যেন কাজ করছে। তো তখন আমি আর ডান হাতটা দিয়ে কিছু কাজ করতে পারলাম না, বাঁ হাত দিয়েই আমি সব ভিআইপি গুলোকে লোড করলাম। আর আমার তখন যে শক্তিটা কাজ হচ্ছিল, তখন মনের মধ্যে হচ্ছিল কারো কারো তো একটা হাত নেই, তাহলে সে তো সব কাজ করছে। এই শক্তিটা আমার মনের মধ্যে, তাহলে আমি কেন একটা হাত নিয়ে আমি কেন যেতে পারবো না ভেলোর। প্রথমটা মনে হয়েছিল যে আমি 3টে বাচ্চাকে নিয়ে ভেলোরে যাব এই বাঁ হাতের ওপর, আর রাত্রির বেলা মেল, তো আমি কি করব এই যাবার পথে। কিন্তু ভিতরে কিন্তু একটা শক্তি তখন আমাকে জাগালো। তো ওই ভরসাটা আমি কালকে যখন এই আঙ্কেল কদিন আগে বলছিল যে ওনার জুতোর জন্য, যে তখন তিনি সাক্ষ্যটা দিচ্ছিলেন, তখন আমার নিজের ওটা মনে পড়ে গেল যে তখন তিনি জুতো কেনার মতন কলেজে ইউনিভার্সিটিতে পড়ছিলেন, জুতো নেই, আর তখন তিনি যার একটা পা নেই, তখন তিনি সেই জুতোর অভাবটার কথা ভুলে গেলেন। আর আমারও তখন চোখে জল আসলো সেদিন যখন তুমি বলছিলেন। আমি তখন বলছি, সত্যি তো, আমার ভিতরে যে শক্তি, প্রভু সেই শক্তি দিচ্ছে, আমার শক্তি নয়। তখন আমি ওই অবস্থাতেই চলে গেলাম। তো যখন আমি যাচ্ছি, তার 10 দিন বাদে, তো তখন সমস্ত চেক আপ আমি করে, আমি যখন 10 দিন বাদে আবার মেলে ব্যাক করছি, তখন আমার প্রায় সব খাবার ট্রেনের মধ্যে শেষ হয়ে গেছিল। তখন প্রভু যিশুর কি মিরাকেল! তো তিনি একটা খ্রিস্টীয় বিশ্বাসী আন্টির মাধ্যমে আমাদের অনেক খাবার সেই মেলেতে তিনি দিলেন। এইভাবে হাওড়া পর্যন্ত এলাম। যাত্রা পুস্তক 23:25 বলে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন। রাত যখন 10:30টার সময় আমি বাড়িতে এলাম, বাড়ি ফিরেছি, ঘরে তালা বন্ধ, কোনো খাবার নাই। তখন কিন্তু প্রভু জানেন ওই বাচ্চাগুলোকে সে ওই রাত্রিরে কি খাবার দেবে। মেল থেকে এলে সাধারণত সবারই ওই অবস্থাতে এই হয়। তখন 3টে বাচ্চার মুখে আমি কি দেব, কিন্তু প্রভু জানেন। তখন 5 কিলো প্যাকেটের করা আটার ব্যাগ আমার ঘরের মেঝেতে রয়েছে। কি আশ্চর্য! আমি প্রথমটা ভাবছি এই আটাটা এলো কোথা থেকে, আমার তো ঘরে তালা বন্ধ, অথচ রান্নাঘরে 5 কিলোর প্যাকেটটা এটা রয়েছে, এবং মেঝেতে, যেটা আমি চোখে দরজাটা খুললেই দেখতে পাবো। আবার গ্যাস ছাড়াই দেখছি ওভেনটা, চুলাটা জ্বলছে। আমি মনের মধ্যে খুব আনন্দ পাচ্ছি যে প্রভু, দেখো আমার চিন্তা নেই, কিন্তু প্রভু জানেন যে ওদের রাত্রিরে খাবারের প্রয়োজন আছে। তখন এই কালকে আঙ্কেল যখন হলো, আমি এই সাক্ষ্যটা ভাবছি, আজকে আমাকে এই সাক্ষ্যটা দিতেই হবে, কেন তিনি বলছেন দ্য বাইবেল ইজ এ মিরাকেল বুক।
তো আমার তখন বলে এই মিরাক্কেল গুলো তো প্রভু আমার জীবনে করেছে, কত কত মিরাক্কেল, আমি তো দু একটা প্রভুকে গৌরব দেওয়ার জন্য আমাকে আজকে সাক্ষ্য দিতে হবে। গীত সংগীতা 86 অধ্যায় 10 পদ বলে, তুমি মহান আর আশ্চর্য আশ্চর্য কাজ করে থাকো, একমাত্র তুমি ঈশ্বর। আমেন। সমস্ত গৌরব মহিমা আমার প্রভু সদা প্রভুকে দিই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। প্রভু মহান, তারই গৌরব করি। আচ্ছা, আজমিরা খাতুন একবার সাক্ষ্য দিয়েছেন, আরো কি আছে কিনা? আমি আজমিরার বাবা বলছি। আচ্ছা, আঙ্কাল, হ্যাঁ আজমিরার আমি যে আত্মা চেয়েছিলাম, এটার রিপোর্ট যেটা হয়েছিল সাকসেসফুল হয়েছে, সব নর্মাল। একটা রিপোর্ট সোমবার দিন করতে যাব আমি, 22 রিপোর্ট যেন নর্মাল হয়। হ্যাঁ, এই জন্য আমি যিশুকে ধন্যবাদ। আর মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছে, শুতে পারছে না। আর মেয়ের বাবা হয়ে বলছি একটু প্রার্থনা করে যে মেয়েটা শুতে পারে, যেন টিউমার যেন একটু ভালো হয়ে যায়। যিশুর কাছে ধন্যবাদ। আমিন। আমি করছি। আমেন। যেহেতু আমিন। সাক্ষ্য চলছে, আমরা সাক্ষ্যের পরে প্রার্থনা, নিশ্চয়ই প্রার্থনার সময় আসবে, প্রার্থনা করা যাবে। আচ্ছা, কমালি। সম্বাদ। হালেলুয়া, ধন্য যিশু। আমার সন্তান কিছুদিন আগে অসুস্থ হয়েছিল হঠাৎ করে, তখন আমি জানতাম না, আমাকে জানায়নি চিন্তা করব বলে। যখন আমাকে জানিয়েছে তখন আমি এখানে আঙ্কেলকে যখন বলছিলাম, তো হাফিজুল স্যার বললো, শম্পা তুমি মেয়েকে বলো আমায় ফোন করতে। তা আমি সঙ্গে সঙ্গে মেয়েকে বললাম যে আঙ্কেলকে ফোন কর। তো মেয়ে আমার ফোন করেছিল। তো মেয়ের সাথে হাফিজুল স্যারের কথা হয়েছে, যাই হোক প্রার্থনা দিয়েছেন উনি। আর পরের দিন ওর আবার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করার কথা ছিল। তো ঈশ্বরকে ধন্যবাদ করি কোটি কোটি যে তার রিপোর্ট নর্মাল, এবং আগের ওষুধ কোনো রেসপন্স করছিল না। আর পরের যে ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন প্রার্থনার পরে, আঙ্কেলের বাক্য আমি পাঠিয়েছিলাম, ভিডিও পাঠিয়েছিলাম, সেগুলো শুনেছে, পড়েছে। পরের দিন যখন ডাক্তার দেখিয়েছে, সেই ওষুধে রেসপন্স করেছে। এখন সম্পূর্ণভাবে সে সুস্থ হয়েছে। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু। সকলকে জয় যিশু। আমিন। আমেন। ধন্য যিশু। আরো যদি কেউ, আচ্ছা, তাপসী সামন্ত হাত তুলেছেন, আপনার সুযোগ এবারে সাক্ষ্য দেওয়ার জন্য। আরো সাক্ষ্য দিতে চান, হাত তুলতে কিন্তু একটা গান গেয়ে নেন, তারপরে আরো প্রিপারেশন করবে অনেক। একটা আচ্ছা, গান। হ্যাঁ, এটা হোক, তারপরে একটা গান হবে। হ্যাঁ, তাপসী সামন্ত সাক্ষ্য দেন, আমরা তারপরে একটা প্রভুর গৌরবার্থে আরাধনার গান হবে, ধন্যবাদের গান। জয় যিশু। Praise the Lord। আমি যারা সাক্ষ্য দেয় তাদের সাক্ষ্যটা দেখতে পারলে খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা অন করলে। হ্যাঁ, এবার আনমিউট করে সাক্ষ্য দিয়েন, তাপসী সামন্ত। জয় যিশু। আমি সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্য কদিন আগে। তো আমি ছোট ছেলেকে নিয়ে আমি হোস্টেলে যাচ্ছিলাম। তো ছোট ছেলে আমার হেডফোনটা নিয়েছিল, নিয়ে এসে ভিডিও দেখছিল। তো দেখতে দেখতে ও কখন পকেটে রেখেছে আমি জানি না। তো যখন আরেকটা জায়গায় যাই, তখন অন্য একটা সিট পেয়ে, তো আমি আর ছেলে অন্য সিটে চলে আসি। তারপর সেখানে যে যখন হেডফোনটা খুঁজছি, আমি আর পাচ্ছি না। তো তখন ছোট ছেলে, তুমি কোথায় রেখেছো? মা, আমি পকেটে রেখেছিলাম। তার মানে ওখানে পড়ে গেছে। তো তখনই আমার আঙ্কেলের সেই কথাটা মনে পড়েছে যে আঙ্কেলের হীরা হারিয়ে গেছিল। তো আমি তখন প্রভুকে বলছি, প্রভু তুমি সেই জল দিকে আঙ্কেলের হীরাটা যদি তুমি পাইয়ে দিতে পারো, তাহলে এই বাঁশ ভর্তির মাঝখান থেকে তুমি আমার হেডফোনটাও পাইয়ে দিতে পারো। তো তোমায় ধন্যবাদ করি, যিশুর নামে চাই। তো 1 ঘন্টা হয়ে গেছে বাঁশ ভর্তি। তো যখন আমি অনেকটা দূরে একটা স্টপেজ, 1 ঘন্টা হয়ে গেছে ওখানে, মানে ডায়মন্ড থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, তো সেখানে সব প্যাসেঞ্জার নেমে গেছে, বাস এবার পুরো ফাঁকা।
আমরা আজ পাথর প্রতিমাতে যাব। তখন এই সিট থেকে অন্য সিটে দেখছি হেডফোনটা সামনেই পড়ে আছে, মানে স্পষ্ট দেখা যাচ্ছে, লোক ঘোরালে ঘোরাতেই পারতো। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই যে অত লোকের মাঝখানে যে হেডফোনটা কেউ ঘুরায়নি, চুরি হয়ে যায়নি। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই, এটাই আমার সাক্ষ্য। ও যিশু, হালেলুয়া। ধন্যবাদ যিশু। আমরা প্রভুর প্রশংসার জন্য একটা গান করি, আর আরো যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন যাতে সুযোগ দিতে পারি। আই প্রশংসা গাই প্রাণ ভরে, যিশু তানে বুকে পুরে গাই ধন্যবাদ দিয়া পিতারে। ও মোর প্রাণ মোর সব তার ভিতরে ওই যিশু ব্যক্তি প্রেম ফুলে দেন সুগন্ধ করে। আয় ক্রুশে গাথা যিশুরে দেখি না তার দুই খানি চরণ ধরে রাখি বক্ষ পরে। ও মনে প্রাণ মনে সব তার ভিতরে ওই যিশু প্রাণ প্রেম ফুলে দেন সুগন্ধ করে। আয় যিশু রক্ত অন্তরে আতিক মুখে পান করি, ওই নেশায় চোখ লাল করি, চল মা তাই সব নরে। ও সব তার ভিতরে ওই যিশু প্রাণ প্রেম ফুলে দেন সুগন্ধ করে। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। রাধারানী মান্না, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। ভিডিও অন করে আনমিউট করে সাক্ষ্য দিন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। পিতা পুত্র পবিত্রকে জানাই ধন্যবাদ, আর পিওজির প্রত্যেকটি সদস্যকে জানাই ধন্যবাদ। তো আমি কালকে আমার ভীষণ শিরের ভীষণ যন্ত্রণা হয়েছিল, আর কোমরের মানে শির থেকে কোমর অব্দি ভীষণ যন্ত্রণা হচ্ছিল, আর পাইলসেরও ভীষণ ব্যথা যন্ত্রণা হচ্ছিল। কালকে আঙ্কেল যখন প্রার্থনা করলো, তো প্রার্থনা করার পরেই আমার সেই ব্যথাটা কোথায় আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি আর বুঝতেই পারলাম না যে আমার মধ্যে এত কষ্ট হচ্ছে। আমি খুব সুন্দরভাবে সুস্থ হয়ে গেলাম, আর আমার পরিবারের সন্তানকেও সুন্দর রেখেছে। আমার সন্তানের হঠাৎ মাথার যন্ত্রণা হচ্ছে, চোখে মাথার যন্ত্রণা হচ্ছে। তো আমি খুব প্রার্থনা করছি, প্রভু ওই সন্তান তোমার, তুমি ওকে সৃষ্টি করেছো প্রভু, ওই সন্তানের এই যে এত কষ্ট যন্ত্রণা হচ্ছে ওকে তুমি সুন্দরভাবে সুস্থ করে দাও, ব্যথা যা আর না থাকে। তো আমার কাছে মাথার যন্ত্রণার হোমিওপ্যাথি ওষুধ ছিল, তাকে দিয়েছি। ওষুধটা খেয়ে দেখছি ও খুব ভালো আছে, এখন কোনো অসুবিধা হচ্ছে না। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। শ্রীলেখা মন্ডল আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ এই সময় প্রভুকে গৌরব দেওয়ার জয় জন্য। যিশু। সুযোগ হলে ভিডিও অন করে নেবেন। শুনতে পাওয়া যাচ্ছে? জয় যিশু। শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি গত 1.5 মাস আগে সুগার পরীক্ষা করেছিলাম, তো আমার 225 সুগার বিপি দিয়ে আমি এই গত 5 দিন আগে আবার সুগার পরীক্ষা করলাম। প্রতিদিন ঈশ্বরের কাছে কান্না করতাম যে প্রভু আমার সুগার নর্মাল করে দাও। আমার চোখটা খুব ঝাপসা ঝাপসা হচ্ছে, যদি আমার চোখ অপারেশন করতে হয় তাহলে সুগার না কমাইলে অপারেশন হবে না।
দিয়ে আমি সুগার পরীক্ষা করছি 5 দিন আগে, তো আমার 136-এ চলে এসেছে, নর্মাল হয়ে গেছে। তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। এবং আমার চোখে ঝাপসা লাগছিল, আমি আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছি, দিয়ে এখন অনেকটাই সুস্থ চোখ। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। অর্পিতা দাশগুপ্ত থেকে আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ এই সময় প্রভুকে গৌরব দেওয়ার জন্য। ভিডিও অন করতে চেষ্টা করবেন। জয় যিশু সকলকে। জয় যিশু। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমার ছোট মেয়ের পরীক্ষা, আজকে ফাইনাল। তা ওর মেন হচ্ছে খুব রাত জেগে ওকে পড়তে হয়, এবং সেটা হচ্ছে মোবাইল নিয়ে ওকে পড়তে হয়। ওর মোবাইলে সমস্ত কিছু রয়েছে এবং সেখান থেকে ও পড়ে। আর সকালবেলা উঠে কালকে রাত্রে একবার বলছে যে মা আমার না চোখটা খুব ডিস্টার্ব করছে। ওর খুব খুব পাওয়ার ওর চোখে, তা খুব ডিস্টার্ব করছে। তখন আমি শুধু বললাম তুই চোখে একটু জল দিয়ে আয়। এবার সকালবেলা দেখলাম চোখটা ভালো লাল হয়ে রয়েছে। আজ সকালবেলায় বেরোবে পরীক্ষা দিতে, এটা হচ্ছে লাস্ট সেম গ্রাজুয়েশনে। তখন আর কিছু না, আমি শুধু বিশ্বাসে একটু ওকে প্রার্থনা করলাম, আর সেই সময় আমি কেঁদে দিয়েছিলাম। আমার মেয়ে বলছে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি, আমি ঈশ্বরের কাছে কাঁদছি, প্রভু যিশুর করে কাঁদছি। এবং আমি তখন বললাম একটা আই ড্রপ কিনে নিস, যাওয়ার সময় তখন একটু দিস। কিন্তু আমার মেয়ের বিশ্বাস আমি পরীক্ষা দেবো, ঠিক মতন দেবো। আর আসার সময় তো একটা আই ড্রপ কিনে নিয়ে এসছে এবং এসছে খুব সুন্দরভাবে। আর পরীক্ষা দিয়েছো খুব ভালো, তাই মহান ঈশ্বরকে মহান ধন্যবাদ জানাই। তিনি যখনই প্রার্থনা করি তখন তিনি সঙ্গে সঙ্গে তার উত্তর তিনি আমাদেরকে দিয়ে দেন, সবাইকে দিয়ে দেন। আমরা হয়তো একটা সময় বুঝতে পারি না যে উত্তরটা আমরা পেয়ে গেছি, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমেন। ধন্য যিশু, পিতা ঈশ্বরের ধন্যবাদ গৌরব করি। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান হাত তুলতে পারেন, অথবা এই মুহূর্তে আনমিউট করে আপনি সাক্ষ্য দিতে পারেন। হ্যালো, আমি চন্দনা মাইতি বলতেছি। প্রভু ধন্যবাদ করি। আমার ছেলে সুতরাং বিটেকের পরীক্ষা দিতে এসেছিল, খুব সুন্দরভাবে পুনা থেকে নিয়ে এসেছে, আবার সুন্দরভাবে নিয়ে গেছে। পরীক্ষা খুব সুন্দর হচ্ছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আমার পরিবারকে খুব সুন্দর রেখেছে, আমাদের সকল প্রয়োজন মিটাচ্ছে। প্রভুকে ধন্যবাদ করি। দিন প্রতিদিন অনেক কিছু আমরা শিখতে পারতেছি, আর পার্লামেন্টকে পাচ্ছি। আমরা আশীর্বাদে পূর্ণ হয়েছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। প্রশংসা গৌরব যিশু নামে সাক্ষ্য দিলাম। আমেন, আমেন, আমেন। আমেন। ধন্য যিশু। আরো যারা সাক্ষ্য দিতে চান আনমিউট করতে পারেন এবং সাক্ষ্য দিবেন। হ্যাঁ। আমি আশালতা সাঁতরা। সকলকে জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মায় ধন্যবাদ জানাই। আমার যে এত শরীর খারাপ হয়েছিল, আমি তো চোখ মিলে চাইতে পারিনি, আমি শুধু চোখের জল ফেলেছি আর প্রভুকে ডেকেছি। আর এই স্যার আমাকে, ডেভিড স্যার আমাকে প্রার্থনা করেছিলেন। আর আপনারও খুবই দয়া যে আপনার জন্য আজকে আমি জুমে ঢুকতে পেরেছি। তো ঈশ্বরের ধন্যবাদ করি। আমি এত সুস্থ হয়ে গেছি তার কোনো ঠিক নেই। প্রভু আমাকে এত সুস্থ করেছেন, ধন্যবাদ করি পিতা, অসংখ্য ধন্যবাদ। আমেন। 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 ধন্য যিশু। আরো কেউ সাক্ষ্য দিতে চাইলে আনমিউট করে সাক্ষ্য দিতে পারবেন। আমি প্রভুর গৌরব করি। গত 1 সপ্তাহ যাবত আমার ডান হাঁটুতে অনেক ব্যথা ছিল, তবু আমি বাক্য দিয়ে প্রার্থনা করেছি, প্রিয় যেতে শিখেছি কিভাবে প্রার্থনা করতে হয়। এই জন্য ধন্যবাদ দেই যে আমার হাঁটু ব্যথা চলে গেছে এবং আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারছি। প্রভুর গৌরব হোক। আমেন। জয় যিশু ইম্মানুয়েল। আমি রেখা বলছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। গত সপ্তাহে আমরা ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলাম এবং আমি 2জন বয়স্ক ভদ্র মহিলার জন্য প্রার্থনা করেছি এবং পরিত্রাণের প্রার্থনা তাদেরকে করিয়েছি। তার মধ্যে একজন ক্যান্সারের রোগী। আমি যিশুর উপর বিশ্বাস করে তার জন্য প্রার্থনা করে এসেছি। যিশুর গৌরব, যিশু রক্ষা করবে, আমি বিশ্বাস করি। হালেলুয়া।
ধন্য যিশু। আর আরেকটা সাক্ষ্য দিতে চাই, কিছুদিন আগে আমাদের উপরের তলায় ড্রাইভারের ফ্যামিলি থাকে এবং ওর স্ত্রী বেশ অসুস্থ হয়ে পড়েছিল, জ্বর হয়েছিল এবং ও হঠাৎ করে আমাদের ঘরে দৌড়ে এসেছে এবং বলে কি আন্টি আমার আন্টি নাকি ভাবি বলছে আমার খেয়াল নাই, আমার খুব খারাপ লাগতেছে, আমার চোখে অন্ধকার দেখছি, বুকে আমার একেবারে দম বন্ধ হয়ে আসছে, আমি একটু শুয়ে পড়বো। তার সামনেই সোফা ছিল, ও শুয়ে পড়লো এসে। আমি বললাম কি তোমার কিচ্ছু হবে না, যিশু নামে একটু জ্বর হয়েছে সে কারণে হয়তো তোমার এটা হয়েছে, তোমার যিশু নামে কিচ্ছু হবে না। আমি ওর কপালে ক্রুশের চিহ্ন দিচ্ছি এবং মাথায় হাত বুলাচ্ছি আর আমি বলছি কি যিশু নামে তুমি সুস্থ, যিশু নামে তুমি সুস্থ, কয়েকবার আমি বলছি। তারপর একটু পরে বলে আমাকে একটু খাবার জল দেন, পানি দেন, তো এক গ্লাস পানিও খেয়ে উঠলো। তারপরে বললো আমার ভালো লাগছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রভুর কাজ, প্রভু রক্ষা করেছেন। এ একটু মুহূর্তে পরেই সে সুস্থ এবং সে বললো আমার ভালো লাগছে, আমি বাসার দিকে চলে যাই। সে বাসায় চলে গেলো। আমি ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বর তার মহাপরাক্রম আমাদের দেখিয়ে থাকেন, ঈশ্বর গৌরব করি, প্রশংসা করি। তারা মুসলিম ব্যাকগ্রাউন্ড, আমি তাদের কাছে মাঝে মাঝে যাই, একটু একটু যিশুর কথা বলেছি, যিশুর অনুগ্রহে আরো তাদের কাছে আমি সুযোগ পেলেই আমি সুযোগ নেব যিশুর কথা বলার জন্য। বিশ্বাস করি যিশু আমাকে সেই সাহস, সেই মেন্টালিটি তিনি আমাকে দান করবেন। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমেন। ধন্য যিশু। শেফালি সিনহা আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের ধন্যবাদ করি। তো তো আমার তো সাক্ষী তো পিতার মহিমা তো করে দেখালো। তো আমার তো এই দুদিন আগে তো এত হঠাৎ মানে রান্না করব, তো মশলা করতে করতে এত শরীরটা মানে ক্লান্তি, এত শরীর দুর্বল হয়ে পড়েছে, তো মানে কিছুই আর করতে পারছি না, যেন মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাবো না কেমন এরকমই হচ্ছে। তো পিতার কাছে তো আমি তো প্রার্থনা করলাম, তো আর কি সদাপ্রভুর বাহিনীগণ, হ্যাঁ সদাপ্রভু ধন্যবাদ করি। তো এরকমই বলতে বলতে তো বললাম তো যিশুর কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই, যিশুর কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই, যিশুবাবু সুস্থ তো আমিও সুস্থ। তো এরকম বলতে বলতে কিছুক্ষণ পরে তো স্নান করে আসার পরে তো কি মানে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। তো আজকে আবার হঠাৎ সেই রকমই আবার রান্না করতে তো ওই প্রবলেমটা আবার এসছে। তো আবার কি করলাম, আবার ঈশ্বরের কাছে ওই রকমই আবার বলতে লাগলাম। তো পিতার কোনো কষ্ট নেই, যিশুবাবুর কোনো কষ্ট নেই, তো আমারও কোনো কষ্ট নেই, তো আমিও সুস্থ, তো যিশুবাবুও সুস্থ। তো বললাম পিতার কাছে চাইলাম, তো পিতা তুমি তো জানো তো সংসারে তো একলা, তো আমি না যদি কাজকর্ম সংসারে করি তো কেমন করে এ সংসারে করে, তো তুমি আমাকে সেই সাহস সেই শক্তি আমাকে দেবে। তো এরকম ভাবে প্রার্থনা করতে করতে তো কি একটুক্ষণ পরে আবার কি সুস্থ হয়ে গেলাম। তো পিতা তো কত মহিমা করে দেখালো। তো কি আমরা সেই বিশ্বাস ধৈর্য ঈশ্বরের কাছে তো আমাদেরকে রাখতে হবে। তো এতটাই তো আমার সাক্ষী। তো ধন্য পিতা, যিশু নামে চাই, আমেন। 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 বৃণালী গুড়িয়া আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার মহানামে গৌরব করি যে প্রভু সর্বদাই আমাদেরকে আশীর্বাদ করে এবং সর্বদাই আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। আমার সাক্ষ্য তো আমি কিছুদিন আগে বড় ওভেনে রান্না করছিলাম আর কি, ওর যে গ্যাস পাইপটা যে খারাপ আছে ওটা আমার মানে ঠিক লক্ষ্য করিনি আর কি। ওই পাইপ ফেটে গিয়ে হঠাৎ আমার গায়ে সিনথেটিকের শাড়ি পরা ছিল, এবার গায়ে মানে পাইপ ফেটে আগুন বেরিয়ে গিয়ে আমার গায়ে আগুন লাগে। এবার মানে যেভাবে লেগেছিল, শয়তান আমাকে যেভাবে মানে ধরেছিল, মানে অনেক কিছু করতে পারতো। আমি প্রভু ঈশ্বরকে মহান ঈশ্বরকে ধন্যবাদ করি যে আমার সামান্য একটুখানি লেগেছিল, যে আমার অল্প দিনের মধ্যে সেটা ভালো হয়ে গেছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি যে প্রভু সর্বদাই আমাদেরকে কতখানি রক্ষা করে। হালেলুয়া, ধন্য যিশু। এবং আমার পরিবারকেও খুব সুন্দর রেখেছে, সন্তানদেরকেও প্রভু সুন্দরভাবে শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে ওদেরকেও পথ দেখাচ্ছে প্রভু। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি এবং সবাইকে সুন্দর রেখেছে, শরীর স্বাস্থ্য সবাই সবাই মোটামুটি ভালোই আছে প্রভুর দয়াতে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, গৌরব করি এবং তার মহানামে প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। 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 পরিণীতা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ।
হালেলুয়া, ধন্য যিশু, পিতা পুত্র পবিত্র আত্মার নামে ধন্যবাদ করি। আমার সাক্ষ্য, আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমাকে ঈশ্বর সুন্দর রেখেছে, তাই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমার আর একটা সাক্ষ্য হলো যে কালকে যে আঙ্কেল প্রার্থনা করছিল যার যার কোমরে কোমরে লাগা, আর কালকে আমার কোমরে লাগা ছিল, সেই প্রার্থনা করতেই আঙ্কেল প্রার্থনা করতে আমি সুস্থ হয়ে গেছি, সেই জন্য ধন্যবাদ দিই। আর একটা আমার সাক্ষ্য হচ্ছে, আমি আমারই আত্মীয় একজন, তার এরকম ক্যান্সার হয়েছে, সেই গিয়েছিলাম তাদের বাড়ি, আর সে তখন শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল, তখন তাকে আমি 10 সেকেন্ডের প্রার্থনা করাই, আর তারপরে প্রার্থনা করে দিই। তারপরে খানিকটা বাদেই দেখি ও সুস্থ হয়ে শ্বাসকষ্টটা আহ আহ, ভালো হয়ে গেছে, সেই জন্য মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। এটাই আমার আমাদের সাক্ষ্য। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। একটু সাহায্য করি পরিণীতাকে। পরিণীতা, আহ আপনার ক্যান্সার ছিল, ঠিক আছে, প্রভু আপনাকে অনুগ্রহ করেছে। আপনি ক্যান্সার আছে মানে আপনি বিশ্বাসে একটু দুর্বল, ঠিক আছে, এই জায়গাটা আপনি একটু সংশোধন করে নেন, বিশ্বাসটা সেই জায়গায় তৈরি করেন যে আমার ক্যান্সার ছিল, প্রভু আমাকে সুস্থ করেছে। তখন এটা হ্যাঁ, আপনার মধ্যে এটি হ্যাঁ, কার্যকারী হবে। হ্যাঁ, হ্যাঁ। সেইভাবেই আচ্ছা, নিজেকে তৈরি করেন। আচ্ছা, আমি ক্ষমা চাইছি ঈশ্বরের কাছে। আমার ক্যান্সার ছিল, এখন প্রভু আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে, আমি ভালো আছি, Praise the Lord. ধন্যবাদ করি। হ্যাঁ, আমেন। বকুল হালদার আইডি থেকে হাত তুলেছিলেন, আপনার সুযোগ। হালেলুয়া। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের প্রত্যেককে, আমার পরিবারকে সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে সর্বপ্রথম যে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, অনেকবার মৃত্যুর মুখ থেকে প্রভু আমাকে সত্যি বাঁচিয়েছেন, তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। এবং সুন্দরভাবে আমি ঈশ্বরকে সেইভাবে জানতাম না, কিন্তু ঈশ্বর আমাকে এতটা ভালোবাসেন যে এক দাদার মধ্য থেকে তিনি আমাকে পার্লামেন্ট অফ গড প্রথমত তিনি দিয়েছেন। আর এখানে এসে আমি সেই ঈশ্বরকে চিনতে শিখেছি, বুঝতে শিখেছি যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন। এবং প্রভুকে ধন্যবাদ দিই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তিনি আমাকে দিয়েছেন তার বাক্য থেকে শেখার জন্য। আমি সেই সবসময় সেই আগে যখন ছিলাম তখন আমি মনে করতাম যে আমি পাপী, আমি কত কিছু করেছি এইভাবে, কিন্তু এখানে এসে আমি শিখেছি যে ঈশ্বর আমার সমস্ত পাপ তিনি নিয়ে নিয়েছেন, আমাদের প্রত্যেককে তিনি ক্ষমা করার জন্যই তিনি কষ্ট সহ্য করেছেন। আমি এগুলো জানতে পেরেছি এবং এখন সুন্দরভাবে আমি প্রার্থনা করতেও শিখেছি বাক্য দিয়ে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। এবং এই পার্লামেন্ট অফ গড যে আমাদের যে বুধবার এবং শুক্রবার যে 9:30 এবং বিকাল 3টায় যে আমরা সেই জয়েন করি, যে 9:30 যে সকালে আমাদের দাদা হাফিজুর দাদা যে আমাদেরকে সুন্দরভাবে সেই বাইবেল থেকে সুন্দর করে সেই আদি পুস্তক থেকে, আর এখন সেই আমরা দ্বিতীয় বংশাবলী এখন শেষ করতে চলেছি, আর একটাই অধ্যায় আছে। আমরা সুন্দরভাবে সত্যি দাদা সেই বাক্য থেকে কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সুন্দরভাবে, আমি সবকিছু শিখতে পারছি, সবকিছু জানতে পারছি। পুরাতন নিয়মে অনেক কিছু আছে যে নতুন নিয়মের সঙ্গে মিল আছে, আর সেইভাবে দাদা আমাদেরকে সুন্দরভাবে শেখাচ্ছে। আমরা যারা জয়েন করি আমরা প্রত্যেকে জানি যে কত সুন্দর শিক্ষা শেখানো হয় এবং আমরা সুন্দরভাবে শিখতে পারছি, বাইবেল সম্বন্ধে আমরা জানতে পারছি। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। রাত 11টায় যেটা আমি শিখেছি যে পবিত্র আত্মা সম্বন্ধে, আমি সেটা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না যে পবিত্র আত্মা পাওয়া যায়, পবিত্র আত্মা কিছু আছে, এরকমই ধারণা কিছুই ছিল না। কিন্তু এখানে এসে সেই পবিত্র আত্মা সম্পর্কে জানতে পেরেছি যে যে মুহূর্তে সেই প্রভু যিশু যে বলে গিয়েছিলেন যে তোমাদেরকে আমি অনাথ রেখে যাব না, সেই সহায়কে পাঠিয়ে দেবেন, আর তিনি যে মুহূর্তে যে পিতার দক্ষিণে তিনি উপবিষ্ট হয়েছে সেই মুহূর্তে যে পবিত্র আত্মা তিনি পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য, আর আমরা সেই বিশ্বাসে তা আমরা যদি গ্রহণ করি আমরা সেটা পেতে পারি, এটা আমি জানতাম না। কিন্তু এখানে এসে সেই আঙ্কেলের মধ্য দিয়ে জানতে পেরেছি যে সেই পবিত্র আত্মাকে পাওয়া যায়। এবং ঈশ্বরের ধন্যবাদ করি যে সেই সকালেও 6টায় যে জুম হয়, আমি ঠাকুর দিই যে আমি সেই সকালের জুমে আমি একদিন সেই প্রার্থনা করছিলাম খুব আকাঙ্ক্ষিত হৃদয়ে, সবাই প্রার্থনা করছিল, আমিও করছিলাম। আর সেখানে ঈশ্বর আমার মুখ খুলে দিয়েছিল সেই পর ভাষায়, আমি সেখানে খুব সেই সুন্দর একটা অনুভূতি, আমি সে পূর্ণ হয়ে গিয়েছিলাম। এবং যখন এই রাত 11টায় যখন জুম শুরু হয়, যখন প্রথম, আর সেই সময় আমি যখন সেই ঢুকেছিলাম, আর খুব সুন্দর একটা সেই একটা মানে
পবিত্রতা আমি সেদিনও আমি পূর্ণ হয়ে গিয়েছিলাম একদম সম্পূর্ণ, এবং আমার মুখ যেন সেই বন্ধ হচ্ছিল না, এরকম একটা অনুভূতি, সেই পরভাষায় আমি যেন সেই মুখ বন্ধ করতে পারছি না, এরকম একটা অনুভূতি, সেই খুব সুন্দর একটা, সে বোঝানো যাবে না এত সুন্দর অনুভূতি। তো পবিত্রতা যে পাওয়া যায় আর পবিত্রতা যে এটা পেয়েছি, এটা সত্যি ঈশ্বরের ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা করি। এবং ঈশ্বর, বর্তমানে আমি ভাড়া ঘরে আছি, কিন্তু ঈশ্বর আমাকে একটা সুন্দর সেই জায়গার ব্যবস্থা তিনি আমাকে করে দিয়েছেন, কিনতে সাহায্য করেছেন, এবং একটা সুন্দর মেশিনও সেই দিয়েছেন তিনি দাদার মধ্যে থেকে। এটা বললেই না বললেই নয় যে দাদাই সত্যি এটা দিয়েছেন, আমাকে সাহায্য করেছেন তিনি। আমার মানে আমি তো এখন মানে ওটা করে আমাকে মানে আমার দৈনন্দিন জীবনে চালানোর জন্য, তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ, এবং সেটা আমি সুন্দরভাবে শিখেছি। আর ঈশ্বরকে তাই ধন্যবাদ, তিনি আমাকে সর্বদিক থেকে সাহায্য করছেন। তিনি আমার জিহ্বা যিনি যোগানকারী ঈশ্বর, তিনি আমার পালক, তিনি আমাকে সবসময় পালন করছেন। তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আমার ছেলে মেয়ে, আমি সুন্দরভাবে এখানে থাকি। তো ঈশ্বর আমাদেরকে একটা ফাঁকার বাড়িতে রয়েছে, কিন্তু সবাই অনেক কিছু ভয় দেখায়, এটা রয়েছে ওটা রয়েছে, কিন্তু আমার ভরসা প্রভু যিশুর ওপর। আমি সবাইকে বলি যে আমার কিছুই হবে না, কেননা প্রভু যিশু আছে, প্রভু যিশু আমার সঙ্গে আছে। আমার বাচ্চা এগুলো না, সবাই বলে যে ভয় দেখানোর চেষ্টা করে, জগতের মানুষ তারা ভয় তো দেখাবেই, কিন্তু ঈশ্বর, আমি জানি প্রভু যিশু আমার সঙ্গে আছে, তাই আমিও কোনো ভয় পাই না। আমি সুন্দরভাবে সুস্থভাবে রয়েছি, এবং সর্বদা আমি একা নেই, আমার 2 সন্তান, আমি এবং আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, এটাই আমি জানি। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। যিনি যুগ পর্যায়ে রাজা, অক্ষয় অদৃশ্য, যিনি যুগ পর্যায়ে রাজা, অক্ষয় অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায় যুগে যুগে, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায় যুগে যুগে, তাহার সমাদর মহিমা হোক, আমেন, আমেন, আমেন। তাহার সমাদর মহিমা হোক, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, ধন্যবাদ যিশু। আমরা পরবর্তী অনুষ্ঠান প্রভুর ভোজের জন্য আমরা শ্রদ্ধেয় ভক্তিদাদার হাতে এটা সমর্পণ করি। ধন্য পিতা, প্রভুর গৌরব করি, কারণ আমরা এক প্রভুর অনুগ্রহে এই প্রবাসকাল আমরা যাপন করছি। প্রভু আমাদেরকে সাজাচ্ছেন, তার নকশায় আমাদের সাজাচ্ছেন, এবং প্রতিদিন আমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, কারণ তার সত্য বাক্য আমরা শুনতে পাচ্ছি, এবং বাক্যের উপর নির্ভরতা এই সাক্ষ্যগুলির মধ্য দিয়ে সেটি প্রকাশিত হচ্ছে। সুস্থ জীবন, আমাদের হতাশা চলে যাচ্ছে, এবং প্রভু সেইভাবেই আমাদেরকে গঠন করছে, কারণ বাক্য সেই কথা বলছে, সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে ও সত্যে মহান। তার মার্সিফুল যে যে চরিত্র তিনি আমাদের কাছে তিনি সেটি প্রকাশ করছেন, এবং সেইভাবেই তার আশীর্বাদের মধ্যে আমরা আছি, তার অনুগ্রহের মধ্যে আমরা আছি। তাই আমরা প্রভুকে আমরা গৌরব দিই। পার্লামেন্ট অফ গড, বিজয়ী চার্চ, ট্রাম্পেট চার্চ, যতজনকে তিনি যুক্ত করেছেন তারা পবিত্র দেহের সঙ্গে আমরা তার দেহ, অঙ্গ প্রত্যঙ্গ আছি। তাই তিনি মস্তক। আমরা একটা পূর্ণতার দিকে আমরা যাচ্ছি, কারণ 5 বছরের অগ্রযাত্রায় প্রভু আমাদেরকে সে পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন। যখন তার 1 অধ্যায় 16 পদ সে কথা বলছে, কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলেই পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। আমেন। প্রভু আমাদেরকে সেইভাবে তৈরি করছেন। আসুন আমরা পবিত্র ভোজের দিকে এগিয়ে যাই। পবিত্র ভোজ, এটি আমাদের জন্য প্রভু তার মৃত্যুর পূর্বে তিনি এটি স্থাপন করেছেন, যেন এটি আমরা প্রতিদিন আমরা গ্রহণ করতে পারি। কারণ আর্লি চার্চ 2 অধ্যায় 46 পদ বাক্য সে কথা বলছে, আর তারা প্রতিদিন এক চিত্তে ধর্মদামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আমেন। এবং প্রভু আমাদেরকে সেইভাবে রাখছেন, এবং আমরা সেই আর্লি চার্চের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে এই চার্চকে, তার দেহকে তিনি গঠন করছেন, এবং সেইভাবেই যেন আমরা সেটি গ্রহণ করি। হৃদয়ের
উল্লাসে হৃদয়ের সরলতায় এবং যেন সকল লোকের প্রীতির পাত্র হতে পারি, সেই জায়গাটায় আমাদেরকে সে বাক্যের সঙ্গে যদি মিল থাকে, সেই জীবনটা যেন আমরা মিল করে এগিয়ে যেতে পারি। তো এটা কোনো রিচুয়াল কোনো বিষয় নাই, যে কোনো বিষয় দিয়ে আমরা স্মরণ করছি তার মাংস এবং রক্তের প্রতীক হিসাবে আমরা যা কিছু আমাদের সামনে আছে সেটি স্মরণ করেই আমরা এই ভোজ আমরা নিতে পারি। এবং এটি হচ্ছে তার সঙ্গে আমাদের যে সহভাগিতা, সেই সহভাগিতাও আমরা প্রকাশ করছি। কারণ প্রথম যোহন 1:3 বলছে, আমরা যা দেখিয়াছি শুনিয়াছি তার সংবাদ তোমাদেরকে দিতেছি, এবং যেন আমাদের সহিত তোমাদের সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত। আর সেই সহভাগিতার মধ্যে আমরাও প্রবেশ করছি, অর্থাৎ সেই আশীর্বাদের মধ্যেই এই ভোজের মধ্য দিয়ে আমরা প্রবেশ করতে পারছি। তাই প্রভুকে আমরা গৌরব দিতে দিতে এই ভোজ আমরা গ্রহণ করব, কারণ আমরা জ্যোতিতে আছি, আমরা কেউ অন্ধকারে নই। আমাদের পাপ জীবন, কেউ পাপ নিয়ে আমরা এটি গ্রহণ করছি না, কিন্তু আমরা সজ্ঞানে গ্রহণ করছি। প্রভু আমাদের মুক্ত করেছেন, আমাদের পাপ স্বীকারের মধ্য দিয়ে, আমাদের ভুল ভ্রান্তি স্বীকারের মধ্য দিয়ে আমরা প্রভু সেই জ্যোতিতেই আমরা থাকবো। কারণ বাক্য সেই কথা বলছে, তিনি যেমন জ্যোতিতে আছেন আমরা যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহযোগিতা আছে। এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে, সমস্ত পাপ হইতে আমাদেরকে সূচি করে। প্রভু আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করছেন, কারণ আমরা সেইভাবেই আমরা গ্রহণ করছি। অবুবাই পুত্র যখন তার মধ্যে সেই চেতনা আসলো, শুধু মনে মনে সে চিন্তা করলো পিতার কাছে আমি যাব, আর প্রভু পিতা তাকে মুক্ত করলেন। তার কাছে আসার সাথে সাথেই তাকে জড়িয়ে ধরলেন। ঠিক একইভাবে একই হৃদয় নিয়ে আমরা প্রভুর সিংহাসনের সামনে আছি, আমরা স্মরণ করছি প্রভুর তার দেহ, তার রক্তকে, তার ক্রুশীয় মৃত্যুকে আমরা স্মরণ করছি। প্রভু আমাদের জন্য কি করেছেন, প্রভু আমাদের জন্য কি করেছেন। প্রথম করিন্থীয় 11:26 বলছে, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আসেন। আমরা তার আগমনের প্রতীক্ষায় আছি। যতদিন তিনি না আসবেন, আমরা এই ভোজের মধ্যে দিয়ে তার সাথে সহভাগিতা, এক আত্মিক সহভাগিতার মধ্য দিয়ে আমরা প্রভুর আশীর্বাদের মধ্যে থাকবো। কারণ শয়তান কোনোভাবে যেন আমাদেরকে বন্দী করতে না পারেন। আমাদের লক্ষ্য রয়েছে অনন্ত জীবন দিবেন এই বাক্যের মধ্য দিয়ে, তার যে প্রতিজ্ঞা, যেন সেটি আমরা ধারণ করি, আমরা যেন এগিয়ে যাই। আসুন প্রভুকে গৌরব দিই তার দেহ, তার রক্তের জন্য প্রভুর গৌরব স্বীকার করি সেই হৃদয় নিয়ে। আর্লি চার্চ যে হৃদয় নিয়ে করেছিল, এক চিত্তে তারা ধর্মদামে নিবিষ্ট থাকে এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। আজকে আমরা এখানে যতজন আছি, 128 জন আইডি আছে, এবং যারা ফেসবুকে ইউটিউবে শুনবে, আমরা এক চিত্তে আমরা এই প্রভুর ভোজ আমরা গ্রহণ করছি। কারণ এক স্থান থেকে, একই দেহ, একই রক্ত, প্রভুর সেই রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করছি। আমরা সজ্ঞানে গ্রহণ করছি, আমরা কেউ পাপ নিয়ে গ্রহণ করছি না। প্রভু আমাদের সমস্ত পাপ মুক্ত করেছেন, আমরা সেটি স্বীকারের মধ্য দিয়ে প্রভুর অনুগ্রহ, তার ভালোবাসা আমরা প্রকাশ করি। পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি আমাদেরকে মুক্ত করিয়াছ। তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করিয়াছ, এবং প্রভু যীশু খ্রিস্টকে আমরা স্মরণ করছি, তার মৃত্যুকে স্মরণ করছি আমাদের জন্য। কালভেরি ক্রুশে তার সাধিত কার্য, তিনি যা সাধন করেছেন আমরা স্মরণ করি। প্রভু, আমাদের বদলে সমস্ত যন্ত্রণা তুমি ভোগ করেছ। আমরা কৃতজ্ঞ চিত্তে এই ভোজ আমরা গ্রহণ করছি, আমরা গ্রহণ করছি প্রভু, কারণ এই কৃতজ্ঞতা আমাদের জীবনে রয়েছে। কারণ আমরা জানি তুমি আমাদের জীবনে জগতের রোগ পীড়াব্যাধি অভাব অনটন আমাদের জীবনের প্রভু না, তুমি সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছ, আমাদেরকে বিজয় দিয়েছ। আমরা তাই আজকে আনন্দিত। আর্লি চার্চ যে হৃদয় নিয়ে এই ভোজ তারা গ্রহণ করতো, সে একই হৃদয় নিয়ে আমরা সকলে একসঙ্গে তোমার হাত থেকে তোমার দেহ, তোমার রক্ত গ্রহণ করছি। তোমার স্পিরিচুয়াল বডি এবং স্পিরিচুয়াল ব্লাড আমরা গ্রহণ করে আমরা আরো শক্তিশালী, আমরা বলবান, এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এটি আমাদের জন্য এক আশীর্বাদের ভোজ, একটি হোলি কমিউনিয়নের মধ্য দিয়ে এটি গ্রহণ করছি। তোমার সাথে পবিত্র আলাপনের মধ্য দিয়ে এই ভোজ আমরা গ্রহণ করছি। আমাদের শরীরের সমস্ত রোগ পীড়াবে তোমার রক্ত, তোমার দেহ গ্রহণের মধ্য দিয়ে সে একটি মুক্ত হইল, কারণ তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি, সে ডিক্লিয়ার আমরা দিচ্ছি। এখানে যতজন আছে, যে সমস্ত শরীরে রোগ পীড়া শয়তান নিয়ে আসছে, সমস্ত কিছু এই ভোজের মধ্য দিয়ে তোমার শক্তি নির্গত, তোমার শক্তি প্রত্যেকটি ভাই বোনের হৃদয়
শরীরের প্রত্যেকটি শিরায় উপশিরায় ধমনীতে সেটি প্রবাহিত মধ্য দিয়ে সমস্ত কিছু মুক্ত হইল। আমরা সেই মুক্ত ঘোষণা। ধন্য প্রভু, তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, তোমার জয়। আমরা কৃতজ্ঞ হৃদয়, ধন্যবাদে উল্লাসের হৃদয়ে সরল এই ভোজ আমরা গ্রহণ করছি। তুমি আমাদের জীবন গ্রহণ করো এবং আমাদেরকে সর্বদা পূর্ণতা নিয়ে চলো। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ লর্ড। আসুন আমরা একসঙ্গে তার দেহ প্রথমে গ্রহণ করি, তারপরে তার পবিত্র রক্ত আমরা গ্রহণ করি। প্রভুর দেহ। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা একসঙ্গে তার পবিত্র দেহ আমরা গ্রহণ করছি। সেই ব্যাপারে তিনি প্রাণপত্র নিলেন, ধন্যবাদ দিলেন, আমরা গ্রহণ করছি। আসুন আমাদের সেই প্রভুর রক্ত গ্রহণ করছি, আমাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আমরা সর্বদা বিজয়ী, আমরা সর্বদা সুস্থ। আসুন একসঙ্গে ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন গ্রহণ করি। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু নাম, ক্যামেরাটা দিয়ে করলে ভালো হতো। ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া, প্রভু তোমার গৌরব করি। আমি একটি সাক্ষ্যের মধ্য দিয়ে যাই। প্রভু একটু অনুগ্রহ করেছিলেন। গত দুদিন আমি চাঁদপুর অঞ্চলে বেশ কিছু যুবক যুবতীর সাথে, তাদের আহ্বানে তাদের সাথে বসার সুযোগ হয়েছিল। প্রায় 50 জনের যুবক যুবতী সেখানে ছিল। তারা প্রভুর সত্য জানতে পেরেছে এবং প্রভুর মহিমা প্রকাশিত হয়েছে। এবং প্রভুর সাথে যে কানেকশন, সেই কানেকশনে প্রভু সে পথ প্রস্তুত করতে সাহায্য দান করেছে। তাই প্রভুকেই আমি গৌরব দেই। এই সন্তানরা, এই যুবকরা এই সময় গুরুত্বপূর্ণ, তাদেরকে প্রভুর কাছে রাখা, প্রভুর সাথে যুক্ত করা। তাই সেই সুযোগটি প্রভু করেছেন, প্রভুতে নিজে, এবং তাই প্রভুকে আমি গৌরব দেই। এই সন্তানরা তারা প্রভুতে থাকবে, এই কমিটমেন্ট তাদের মধ্যে রয়েছে এবং প্রভুকে তারা প্রভু হিসাবেই গ্রহণ করেছে। তাই এই গৌরব প্রভুরই, এই প্রশংসা প্রভুরই, এবং তারা কাছে থাকবে, তারা সেটি বলেছে এবং আজকেও তাদের সঙ্গে কথা হয়েছে। তারা অত্যন্ত আনন্দিত, কারণ প্রভুর সত্য জানতে পেরে তারা অত্যন্ত খুশি আছে এবং এই সত্যগুলো তাদের কাছে প্রকাশিত হয়েছে। এই গৌরব প্রভুকে দেয়। এবং সেই সাথে সেই অঞ্চলে একজন বোন ছিলেন, যাকে মোবাইল ফোনের মধ্যে দিয়ে, ফোনের মাধ্যমে তার কিডনি ড্যামেজ ছিল, কিন্তু যখন সে ফোনের মাধ্যমে দিয়ে তার সাথে প্রার্থনা করা হয়েছিল এবং আমি যখন গিয়েছি, সে কৃতজ্ঞতা সে প্রকাশ করেছে, সে সুস্থ, প্রভু তাকে সুস্থ করেছে এবং সে কৃতজ্ঞতা সেখানে প্রকাশ করেছে প্রভুর কাছে। এবং সে কৃতজ্ঞতা, যে ভালোবাসা সে প্রকাশ করেছে, আমি প্রভুতে গৌরব করি। এই তিনি ফিরে যাননি, সুস্থ হয়েছেন, তিনি প্রভুকে কৃতজ্ঞতা দিতে তিনি ছুটে এসেছেন যখন শুনতে পেরেছেন যে আমি সেখানে গিয়েছি, এবং সে আবার সেই স্থানে এসেছেন এবং আমরা প্রভুকে গৌরব দিয়েছি। গৌরব প্রভুরই, প্রভু তিনি সেই আশীর্বাদ কার্য তিনি করেছেন। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। আমরা প্রভুকে গৌরব দিই সমস্ত বিষয় নিয়ে। আজকে যে সাক্ষ্য, সমস্ত কিছু প্রভুর কাছে আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে রাখি। প্রভু এই সুগ্রাণ তিনি গ্রহণ করছেন, কারণ তিনি গৌরবান্বিত হচ্ছেন। শয়তান আজকে লজ্জিত হয়েছে। এতগুলো সাক্ষ্য আপনাদের জীবনে প্রভু যা করেছেন, কৃতজ্ঞতায়, ধন্যবাদে, প্রশংসা, এই সমস্ত কিছুই আসুন প্রভুর কাছে। আমরা একসঙ্গে প্রভুকে গৌরব দিই এবং আজকে সাক্ষ্য এবং পবিত্র ভোজ আমরা গ্রহণ করতে পেরেছি, তার সঙ্গে আমাদের সহযোগিতা, এক আত্মিক সহযোগিতা, জ্যোতির সঙ্গে থাকার সহযোগিতা। আমরা আলোতে আছি, আলোতেই চলিব, সেই কমিটমেন্টে আমরা প্রভুকে আমরা গৌরব দিই, প্রভুর নামের প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য পিতা। কে দেবে প্রভু? যে কোনো একজন যার হৃদয়ে সে আকাঙ্ক্ষা, সেই হৃদয় নিয়ে একইভাবে, যে কৃতজ্ঞতার হৃদয় নিয়ে, প্রভু তুমি যা জীবনে করেছো ভাই বোনদের জীবনে, যার মনে সে আকাঙ্ক্ষা আছে, যে কোনো একজন
আমরা আপনার সঙ্গে আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গমর্ত পাতালের মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি আমার প্রভু যীশু, তোমার গৌরব করি, তোমারই পবিত্র নামে জয়ধ্বনি করি প্রভু, কারণ তুমি আমাদের একমাত্র ঈশ্বর। হালেলুয়া, আমরা তোমাকেই প্রভু হিসাবে গ্রহণ করেছি। তোমার মধ্যে ঈশ্বর আর কেউ নাই প্রভু যীশু। তুমি সর্বশক্তিমান, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। তোমার অনুগ্রহ মহান, তোমার দয়া মহান। তাই তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার এই পবিত্র পার্লামেন্টের প্রতিটা মেম্বারসদের উপরে, তাদের ফ্যামিলিদের উপরে, আমাদের সকলের উপরে প্রভু সর্বদা বর্তমান থাকে প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু গো, তোমার এই সন্তানেরা প্রভু, যারা তোমার গৌরবের জন্য সাক্ষ্য বহন করলো, হালেলুয়া প্রভু, তাদের প্রত্যেকের জীবনকে প্রভু, তাদের জীবনের জন্য তোমায় ধন্যবাদ দিই। তুমি তাদের মধ্যে, তাদের সাক্ষ্যের মধ্যে দিয়ে তুমি একমাত্র গৌরবান্বিত হলে, প্রতাপান্বিত হলে, কারণ তুমি আমাদের প্রাণের ঈশ্বর। হালেলুয়া। আমরা হৃদয়ে বিশ্বাস করেছি এবং আমরা মুখে স্বীকার করেছি যে যীশু খ্রিস্টই আমাদের জীবনের প্রভু। তাই আমরা প্রত্যেকে পরিত্রাণ পেয়েছি। পরিত্রাণ মানে সমস্ত কিছু থেকে পরিত্রাণ, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি সমস্ত কিছু থেকে পরিত্রাণ। তাই তোমার ধন্যবাদ করি প্রভু যীশু, তোমার গৌরব করি, তোমার পবিত্র বাক্যের জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া। এ বাক্য শক্তিহীন নয়, এ বাক্য কখনো শক্তিহীন হয় না, এ বাক্য কার্যকারী। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, যে তুমি আমাদের প্রত্যেককে তোমার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো, তোমার অনুগ্রহের মধ্যে রেখেছো, আর আমরা যেন তোমারই সর্বদা তোমারই গৌরব করতে পারি। ধন্য প্রভু যীশু, ধন্য তোমার নাম। এই প্রার্থনা ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা যীশু নামে চাই। আমেন, আমেন, আমেন। 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 ধন্যবাদ যীশু। 121 গীত, আমরা সুরক্ষা গীত পাঠ করি। আসুন আমরা একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বত গানের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন, আমেন। আমেন। ধন্য যীশু। আমেন।